পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্টে এমন ফলাফল পাকিস্তানে গিয়ে বাংলাদেশ করবে অনেকটা অবিশ্বাস্যই ছিল। সেই অবিশ্বাস্য কাজটি অবশ্য করেছেন নাজমুল হোসেন শান্তরা। মাঠে খেলেছেন শান্ত নাহিদরা, কিন্তু এর নেপথ্যে ছিলেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ফুটবলে সাফল্য কিংবা ব্যর্থতার দায়ভার কোচের ওপরই বর্তায়। ক্রিকেটে অবশ্য কোচরা তেমন আলোচনায় থাকেন না, তবে ভিন্ন বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে শুরু থেকে আছেন আলোচিত সমালোচিত। তার ব্যক্তিগত কর্তৃত্ববাদী আচরণ ছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় তিনি ছিলেন অত্যন্ত সমালোচিত। সেই সমালোচিত হাতুরুই এবার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফলতার কারিগর। বাংলাদেশ ক্রিকেটের দৃশ্যপট ঘন ঘন পরিবর্তন হচ্ছে। 5 আগস্ট পরবর্তী ঘটনায় 1 দশক বোর্ড সভাপতি থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক ফারুক আহমেদ। হাথুরুসিংহে এবং বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণেই ফারুক আহমেদ অর্ধযুগ আগে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন। অদ্ভুত ঘটনায় ফারুক আহমেদ যখন বোর্ড সভাপতি, তখন আবার হাথুরুসিংহেই জাতীয় দলের দায়িত্বে। বোর্ড সভাপতি হওয়ার পরও ফারুক আহমেদ হাথুরুসিংহেকে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে না রাখার পক্ষেই মত দিয়েছিলেন। তবে এবার কি করবেন, রয়েছে প্রশ্ন। 2025 সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। এই সময়ের আগে কোচ পাওয়া দুষ্কর ব্যাপার। সেটা জেনেও নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ হাথুরুসিংহেকে বাদ দেওয়ার বিষয়টি ভাবছিলেন। তার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে সে হাথুরুসিংহের অধীনেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সেরা অর্জন করল। এরপরও কি হাথুরুসিংহে বাদ পড়বেন, নাকি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারবেন, সেটা এখন বড় প্রশ্ন। তবে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখার অপেক্ষা।